এটা একটা ইনসুলিন, তাই না? ইনসুলিন, এটার মেয়াদ শেষ হয়েছে 23 সালে। 3 বছর ধরে আপনি রেখে দিয়েছেন ফ্রিজের মধ্যে। 2 বছর বলেন তো, এই ইনসুলিন নেওয়ার পর একজন রোগীর কি অবস্থা হবে? ইনজেকশনের 23 সালে আপনার মেয়াদ শেষ। আপনি কি কাজ করেন? জাতীয় উপভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ। আপনার ফার্মেসিটা একটু দেখবো, আপনার ফার্মেসিটা একটু মনিটরিং করব। আপনার যেগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেগুলো আপনি কোথায় রাখেন? চেক করেন রেগুলার? হ্যাঁ, রেগুলার চেক করি। মেয়াদ উত্তীর্ণ আপনার ফ্রিজ আছে, ফ্রিজটা একটু দেখি। লাইসেন্স আছে আপনার? ড্রাগ লাইসেন্স নিয়েছেন? রিনিউ করতে দিছি, নতুন আপডেট। রিনিউ করতে দিয়েছেন? আগেরটা কোথায়? আগেরটা দেখান। না, এটা ইনজেকশন না? এটাও 23-এ শেষ হয়েছে। আর এটা এই মাসের আর কয়দিন আছে? এই মাসে শেষ। একসাথে রেখে দিয়েছেন কেন? হ্যাঁ, আপনি ইনজেকশনের 23 সালে আপনার মেয়াদ শেষ। আপনি কি কাজ করেন? এটা একটা ইনসুলিন, তাই না? ইনসুলিন, এটার মেয়াদ শেষ হয়েছে 23 সালে। 3 বছর ধরে আপনি রেখে দিয়েছেন ফ্রিজের মধ্যে। 2 বছর বলেন তো, এই ইনসুলিন নেওয়ার পর একজন রোগীর কি অবস্থা হবে? 3 বছর ধরে আপনি ফেরত দিতে পারেননি। হিমালয় তো বন্ধ হয়ে গেছে কোম্পানি। আপনি ফ্রিজে কেন সংরক্ষণ করে রেখেছেন এটা? এর কি তা 23 সালে এর মেয়াদ শেষ চলে গিয়েছে, সেটা আপনি কেন এখনো রেখে দিয়েছেন? 23 সালে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন পাওয়া গিয়েছে এবং ইনজেকশন পাওয়া গিয়েছে। এই যে এটাও 24 সালে মেয়াদ শেষ। এই যে কি ব্যাপার, হ্যাঁ কি ঘটনা আপনার? এই যে যেখানে হাতে আছে সেটাতেই তো মেয়াদ শেষ। হ্যালো, পে প্লাস বের করেন, এটা তো চলে গেছে মেয়াদ। কি করেছেন আপনার বলেন তো? মানে আপনার খুঁজলে এর মনে সীমা পরিসীমা নাই। ডায়েটের মেয়াদ নেই, তাহলে আপনি রেখে দিয়েছেন কেন? এখানে রিটার্ন নেবে আপনার, তো আমরা প্রথমেই জিজ্ঞেস করেছি। এখানে না রেখে ওইখানে কেন রেখেছেন? উদ্দেশ্য কি আপনার? এই যে এটার মেয়াদ গিয়েছে হচ্ছে জুলাই মাস 24-এর। এই যে এতগুলো ফিজিশিয়ান স্যাম্পল কি কারণে? এই যে ভর্তি, কি ঘটনা এগুলো বলেন? আপনার দোকান বন্ধ রাখতে হবে জনস্বার্থে, কারণ আপনার দোকান থেকে কেউ যদি ওষুধ কিনে খায় তাহলে তার সুস্থ হওয়ার পরিবর্তে আরো ভয়ানক অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর এতগুলো যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, এটার ব্যাখ্যা কি আপনার কাছে? এই ইনজেকশন